স্বস্তির বৃষ্টির মধ্যেই বজ্রপাতে মৃত্যু হলো এক মৎস্যজীবীর। ঘটনায় শোকের ছায়া পরিবারে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় নবদ্বীপের পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার সুটরা খেয়াঘাট এলাকায়। ঘটনায় মৃত ওই মৎস্যজীবীর নাম ষষ্ঠী সিং, বয়স আনুমানিক 47 বছর, বাড়ি নাদনঘাট থানার দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাগড়া গ্রামে। পরিবার সূত্রে জানতে পারা যায়, পেশায় মৎস্যজীবী ষষ্ঠী সিং প্রতিদিনের মতো এদিনও বিকালে গিয়েছিলেন বাড়ির অনতি দূরের নদীতে মাছের জাল ফেলতে। সন্ধ্যা প্রায় 6:30 নাগাদ প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রচণ্ড বৃষ্টিপাত। বৃষ্টি চলাকালীন আরও 2 সঙ্গীকে নিয়ে নদীর পাড়ে একটি ছোট্ট বিচালির চালাঘরে আশ্রয় নেন ষষ্ঠী সিং। সেই সময় প্রচণ্ড শব্দ করে বাজ পড়ে ওই চালাঘরের ওপরে। চালাঘরের বিচালি দাউ দাউ করে জ্বলতে থাকে। জানা যায়, সঙ্গী দুজন সামান্য আহত হলেও ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ষষ্ঠী সিং। আহত এক সঙ্গী ষষ্ঠী সিংয়ের বাড়িতে খবর দিলে পরিবারের লোকেরা ছুটে আসেন ওই চালাঘরে। সেখানেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন ষষ্ঠী সিং নামক ওই মৎস্যজীবী। রাত প্রায় 8:45 নাগাদ নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। সব খবর সবার আগে, মানুষের সাথে, মানুষের পাশে। রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। কি হয়েছিল তোমার এই কাকার? কাকা মাছ ধরতে গিয়েছিল একটু সন্ধ্যের আগে, মেঘটা উঠলো তখন জাল পাতিয়ে দিয়েছিল। বেশ, জাল পাতিয়ে দিয়ে সব আরও 2-3 জন ছিল এক জায়গায়। দিয়ে একটা কুঁজে ছিল, সুদ্রাঘাট কুঁজে থেকে দাঁড়িয়েছিল। দিয়ে এমন বালটা পড়ে আগা থেকে কুঁজটা জ্বলে গেছে, পিঠটা পড়ে গেছে, দাও করে জ্বলে গেছে। তোমরা কখন খবর পেলা? আমরা ওখানকার স্থানীয় লোক এসে ফোন করে খবর দিল একজনকে, সে আবার আমাদের বাড়িতে খবর দিল। আমরা ওখান থেকে সবাই মিলে দৌড়িয়েছি, যেরকম অবস্থা সেরকম অবস্থায় হসপিটাল নিয়ে আনলাম। হসপিটাল নিয়েছে, ডাক্তারবাবু বলল আগেই মারা গেছে। তোমার কাকার নাম কি? ষষ্ঠী সিং। বাড়ি কোথায়? বাড়ি গাগরা। ওটা কোন থানা? ওটা নাদনঘাট থানা। আর পঞ্চায়েত? পঞ্চায়েত দোগাছিয়া। দোগাছিয়া। তুমি ভাইপো? আমি ভাইপো। আর যে জায়গাটা হয়েছে ওই জায়গাটার নাম বললা সুত্রাঘাট, এই মানে খেয়াঘাট, তাই তো? সুদ্রা খেয়াঘাট। সুত্রা খেয়াঘাট। তুমি ভাইপো, তোমার নাম? আমার